দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ, যেখানে সবগুলো দল খেলেছে 9টি করে ম্যাচ। গত বছর 29 নভেম্বর শুরু হওয়া লিগ প্রায় 2 মাসের মধ্যে প্রথম অংশ শেষ করল। প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলে আধিপত্য ধরে রেখেছে মোহামেডান। 9 ম্যাচের মধ্যে 8 জয় শিরোপার লক্ষ্যে এগুচ্ছে সাদা কালোরা। 4 পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী, 9 ম্যাচে তাদের পয়েন্ট 20। এবার লিগে চেনা ছন্দে না থাকা বসুন্ধরা কিংস রয়েছে তৃতীয় স্থানে, তাদের সংগ্রহ 17 পয়েন্ট। পরবর্তী অবস্থানে পুরান ঢাকার জায়ান্ট কিলার রহমতগঞ্জ, তাদের রয়েছে 15 পয়েন্ট। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পঞ্চম স্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। 6 নম্বর স্থানে রয়েছে ফর্টিস এফসি, তাদের রয়েছে 11 পয়েন্ট। সপ্তম স্থানে থাকা পুলিশ এফসির ঝুলিতে 10 পয়েন্ট। 1 পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে রয়েছে ফকিরের পুল। 4 ও 3 পয়েন্ট নিয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী। প্রথম লেগ শেষে গোলদাতা তালিকায় বিদেশিদের সঙ্গে দেশীয়দের সরব উপস্থিতি রয়েছে। 11 গোল করে শীর্ষ গোলদাতা রহমতগঞ্জের স্যামুয়েল বয়ট্যাং। দ্বিতীয় স্থানে এবারের লিগের চমক মোহাম্মদ আলামিন। পুলিশেরা স্ট্রাইকার করেছেন 7 গোল। সমান 7 গোল করে পরবর্তী স্থানে ব্রাদার্সের চেকসেনে। 6 গোল করে তালিকার 4 নম্বরে মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। সমান গোল নিয়ে তারপরে রয়েছেন তারই সতীর্থ সানডে ইমানুয়েল। দেশীয় খেলোয়াড়রা গোল করায় খুব একটা পিছিয়ে নেই। 7 গোল করে সবার উপরে মোহাম্মদ আলামিন। 5 গোল করে তার পরের অবস্থানে রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন। সমান গোল করে পরের অবস্থানে বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। 3 গোল করে 4 নম্বরে রয়েছেন ফর্টিসের পিয়াস আহমেদ নোভা। সমান গোলে তার পরের অবস্থানে বসুন্ধরা কিংসের তপু বর্মন। এছাড়াও 3টি করে গোল করেছেন মুজিবুর রহমান জনি ও সৌরভ দেওয়ান। গোলকিপারদের মধ্যে সবাইকে ছাড়িয়ে মিতুল মার্মা। 8 ম্যাচের মধ্যে 7টাতেই ক্লিনশিট রেখেছেন আবাহনী গোলকিপার। 4টি ক্লিনশিট রেখে তালিকার দ্বিতীয় স্থানে মোহামেডানের সাকিব আল হাসান। 3টি ক্লিনশিট রয়েছে ফর্টিসের সারোয়ার জাহান ও মোহামেডানের হোসেন সুজনের। আর 2টি করে ক্লিনশিট রেখেছেন পাপ্পু হোসেন, তায়েব সিদ্দিকী ও মেহেদী হাসান শ্রাবণ। এখন পর্যন্ত প্রথম লেগে অনুষ্ঠিত হয়েছে 45টি ম্যাচ, যার মধ্যে ক্লাবগুলো করেছে মোট 135 গোল। প্রতি ম্যাচে গড়ে 3টি করে গোল হয়েছে। এবার মধ্যবর্তী দল বদলে নিজেদের শক্তি বাড়ানোর সুযোগ পাচ্ছে ক্লাবগুলো, যেখানে নিজেদের দুর্বলতা কাটাতে নতুন দেশি ও বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকবে। তাই দ্বিতীয় লেগে আরও জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় সবাই।